স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে চ্যাপ্টার 23 ফান উইথ ম্যাথামেটিক্স এটা ডিসকাস করছি। এর আগে দুটো চ্যাপ্টার বাকি আছে, আমি জানি, ওই দুটো আমি করাইনি। নেক্সট ক্লাস থেকে আমি ওই দুটো করাবো। এটা যেহেতু ছোট আছে আর এটা একটু ইন্টারেস্টিং রয়েছে, তাই আমি এটা আগে করিয়ে দিচ্ছি। তো দেখো, এটা আমার বোঝানোর কিছু নেই, বলেছে কোন কোনগুলোর লাইন সিমেট্রি হবে সেটা দেখতে, আর কোনটার হবে না সেটাকে গোল করতে বলেছে। নাম্বার 1-এরটাতে দেখো নাম্বার সি এরটা হবে, তাই তো। তারপর দেখো নাম্বার 2-এরটা নাম্বার সি এরটা হবে। এগুলো নিজেরা একটু বোঝো, কারণ এগুলো আমার বোঝানোর কিছু নেই। এটাতে দেখতে হবে যে লাইন সিমেট্রি মানে আমি যদি একটা লাইন মাঝখান থেকে টানি, যেটা সিমেট্রি চ্যাপ্টারে অলরেডি করানো আছে, তাহলে কি দুটো ইকুয়াল পার্টে ডিভাইড হচ্ছে কি না সেটা দেখতে হবে। তারপর 3টা দেখো স্কেলিং হবে, এটা তোমরা অলরেডি পড়েছো সিমেট্রি চ্যাপ্টারে। 4-এরটা দেখো এ হবে, কেন না দেখো নাম্বার ডি এরটাতে যদি হাফ করি মানে ভার্টিক্যাল লাইন টানি, তাহলে দুটো কিন্তু আলাদা আলাদা প্রিন্ট বেরোবে, কিন্তু এরটা যদি করি একদিকে কাপ হ্যান্ডেল সমেত আছে, আরেকদিকে কিন্তু নেই, তাই এটা খেয়াল রেখে করতে হবে। 5-এরটা দেখো নাম্বার ডি এরটা হবে, এটা ইজি আছে। 6-এরটা হচ্ছে ভালো করে দেখলে বুঝবে বি এরটা হবে, মানে গাছেরটা, কারণ গাছটাকে দেখো ব্রাঞ্চগুলো কিন্তু আলাদা আলাদা আছে, ডালপালাগুলো ডান দিকে দুটো রয়েছে, বাদিকে একটা রয়েছে, আর দেখতেও অন্যরকম। আবার স্পাইডারটা মাঝখান থেকে যদি কাটি তাহলে দুটো ইকুয়াল পার্টেই হয়ে যাবে। আবার লিফটারও সেম, যদি আমি হরাইজন্টাল লাইনটা টানি তাহলে লাইন সিমেট্রি হবে। 7-এরটা দেখো নাম্বার সি এরটা হবে, ঠিক আছে। তারপর দেখো 8-এরটা এফ হবে, নাম্বার এ যেটা এফ রয়েছে। 9-এরটা এ হবে, ঠিক আছে। তারপর দেখো 10-এরটা হবে নাম্বার ডি, এটাও ইজি রয়েছে। 11-এরটা এবার ভালো করে দেখো, 11-এরটা হচ্ছে মাঝখান দিয়ে দেখো একটা লাইন টেনে দিয়েছে, এটা হচ্ছে পেপার ফোল্ডিং, মানে ফোল্ড করলে কি দুটো মিশে যাবে সেটা চেক করতে হবে। তো দেখো নাম্বার ডি এরটা কিন্তু মিশবে না, উপরে সার্কেল রয়েছে, নিচে ট্রায়াঙ্গেল রয়েছে। তারপর 12-এরটা দেখো ডি এরটা হবে। এবার বি এরটা দেখো মিরার ইমেজ, মিরার ইমেজ মানে ঠিক রিফ্লেকশন। এটা তোমরা চাইলে একটা এক্সপেরিমেন্ট করে নিজেরা দেখতে পারো, যে যদি MW লিখে মিরারের সামনে লেখা হয় তাহলে সেটা কীরকম দেখতে লাগবে। তো ঠিক সেইটা এখানে করতে হবে। ডাব্লুটা হয়ে যাবে, ডাব্লুটা আগে হবে, ঠিক আছে, তারপর এম আসবে। মানে মিরারটা রাখা হবে কোন দিক দিয়ে বলো তো, ঠিক ডাব্লুর পাশে রাখা হবে, বুঝতে পারলে। মানে মিরারটা যদি ডাব্লুর পাশে রাখি তাহলে প্রথমে মিরারের ইমেজটা কী ফর্ম হবে, ডাব্লুটা ফর্ম হবে, দেন আসবে এমটা। তারপর হচ্ছে নাম্বার 2-এরটা হবে বি এরটা, 3-এরটা হবে বি এরটা, ঠিক আছে। এটা খেয়াল রেখো, নাম্বার 3-এরটা বি এরটা কেন হচ্ছে না, নাম্বার বি এই সি এরটাতেও কিন্তু মনে হতে পারে যে বি এর মতনই, কিন্তু বিটা কিন্তু উল্টে দিয়েছে, উল্টে দেওয়াটা হবে না, ওটা হয় ওয়াটার ইমেজ। এটা মিরার ইমেজ আছে, মিরার ইমেজে শুধুমাত্র এই যেরমভাবে বললাম এরম হবে। এবার দেখো নাম্বার 4-এরটাতে আসছে 43টা, তো 3টা আগে লিখতে হবে, 3টা উল্টে যাবে, তারপর 4টাও উল্টে গেল। 5টা হবে বি, 6-এরটা হবে সি, 7-এরটা হবে বি, ঠিক আছে। এগুলো তো আলাদা করে বোঝানোর এরকমভাবে বোঝানো যায় না, এটা তোমাদের অবজার্ভ করে দেখে দেখে বুঝতে হবে। আমি অ্যান্সারগুলো করে দিলাম যাতে তোমরা দেখে নিজেরা বুঝে করতে পারো, কারণ না হলে তোমাদের মনে হতে পারে যে কোনটা হবে বুঝতে পারছি না, গুলিয়ে যাচ্ছে। তারপর দেখো 8-এরটা হবে সি। তারপর 9-এরটা দেখো, 9-এরটা কিন্তু ঘড়ির ব্যাপারটা কি বলো তো, দেখো মানে যদি 7টা বাজে তো ঘড়িতে তো উল্টো হয়ে যাবে, উল্টো হলে দেখো লেখাটা প্রথমে যেন উল্টো হয়, দেখো 12, 1, 2, 3, 4 এরকমভাবে ঘড়ির লেখাগুলোও দেখতে পাচ্ছ তো উল্টে রয়েছে, যদিও প্রিন্টটা ভালো আসেনি, তাও দেখবে লক্ষ্য করে যে উল্টে রয়েছে। তারপর দেখো 7টা যদি বাজে তাহলে 7টা বাজতে 5, তাহলে এখানে রিফ্লেকশান হলে কি হবে, ঠিক মানে এটা লজিক্যালি ভাববে 5টা 5 হবে, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 10-এরটা হবে বি। এবার আসছে নাম্বার সি এরটা, সি এরটা দেখো বলেছে মাই এজ, এটা তোমাদের নিজেদের করতে হবে, যে তোমাদের এজ কত, রোল নাম্বার কত, স্কুল কটায় স্টার্ট হয়, স্কুল কটায় শেষ হয়, ক্লাস, সেকশন, ডিস্ট্রিক্ট, এইগুলো সব করে সেগুলোর উল্টো করে তোমাদের মিরার ইমেজটা ফর্ম করতে হবে, ঠিক আছে। এবার দেখো নাম্বার ডি এরটাতে বলেছে ট্রেস পেপার, মানে ট্রেস পেপার নয়, মানে ট্রেসিং পেপার রেখে
আমি যদি ফোল্ড করি তাহলে সেটা কীরকম ফর্ম হবে। নাম্বার 1-এরটা দেখো বিয়েরটা হবে, কেন বলো তো? কারণ রাইট দিক দিয়ে যদি ফোল্ড করি লেফটে, মানে ডান দিকের যেটা ডট ডট দিয়ে ডান দিকেরটা আমি বাঁদিকে ভাঁজ করছি, তাহলে কি হবে, ডান দিকের যে অ্যারোটা সেটা বাঁদিকে চলে আসবে, যেটা উপরে হয়ে যাবে বাঁদিকে, তাই নাম্বার বিয়েরটা হলো। 2-এরটা দেখো, 2-এরটা কিন্তু আমার মনে হচ্ছে একটু ভুলভাল আছে, কারণ হচ্ছে দেখো এই ডটেড লাইনটার উপরে বা এই স্কোয়ারটার উপরে রয়েছে গোলটা, ঠিক আছে? আর ভাঁজ যদি করি তাহলে মানে যদি নিচেরটা উপরে ভাঁজ করি তাহলেও তো মিশে যাওয়ার কথা, আর উপরেরটা নিচে হলেও মিশে যাওয়ার কথা, কিন্তু এটা যেরকম করেছে যে এই উপরেরটা যদি নিচে মেশে তাহলে তো অনেকটা নিচে হবে, আর নিচেরটা যদি উপরে মেশে তাহলে তো সেটা কী বলে, সার্কেলটা মানে ভেতরে থাকবে না, মানে বাইরে থাকবে না, তো এটা একটা আমার ডাউট হচ্ছে, ঠিক আছে? নাম্বার হলে মোস্ট প্রবাবলি বিয়েরটা হবে, কিন্তু তাও আমার এটা মনে হচ্ছে না ঠিকঠাক আছে। তারপর দেখো 3-এরটা, এটা তো সোজা আছে, ভিটাকে আমি ভাঁজ করছি, তাহলে ডাব্লু হয়ে যাবে, ডান দিক থেকে বাঁদিকে ভাঁজ করব, ঠিক আছে সব সময়। তারপর দেখো নিচেরটা উপরে যদি ভাঁজ করি, বা এখানে কি করেছে, উপরটা নিচে ভাঁজ করেছে, তোমাদের এটা বুঝতে হবে যে কোনটা ভাঁজ করেছে, উপরটা নিচে যাচ্ছে না নিচেরটা উপরে আসছে, ডান দিকেরটা বাঁদিকে যাচ্ছে পেপারটা ভাঁজ করে, নাকি বাঁদিকেরটা ডান দিকে আসছে, এটা বুঝে বুঝে করতে হবে। যেমন 4-এরটা দেখো না, উপরেরটা নিচে যদি ওভারল্যাপ করি, মানে ফোল্ড করলে ঢাকা পড়ে যাবে, তাহলে নিচে এই নাম্বার বিয়েরটা হবে। তারপর 5-এরটা দেখো, নাম্বার বিয়েরটা হবে, বাঁদিকেরটা ডান দিকে ভাঁজ করছি, মিশে যাবে গোলের সাথে। এবার দেখো নাম্বার ইয়েরটাতে বলেছে সলভ করতে, এই যে তোমাদের এরকম একটা স্টার শেপের দিয়েছে, তোমরা কি করবে না, এই 1 2 3 4 5 6 করে 10 অবধি যেগুলো রয়েছে ইকুয়েশান, এখানে এক্সটা বার করে নেবে, বার করে যে অ্যান্সারগুলো হচ্ছে এক্সের সেগুলো এই 1 2 3-তে এভাবে বসাবে। এখানে এগুলো দেখো আমি বসিয়েছি, এই নাম্বারগুলো এভাবে তোমাদের করতে হবে। এই ইকুয়েশানগুলো থেকে আশা করছি তোমরা পারবে বসাতে এক্সট্রা বার করে, আর যদি না পারো তাহলে আমাকে জানিও, আমি আবার এটা আলাদা করে একটা ভিডিওতে তোমাদের দিয়ে দেবো যে কীভাবে এটা এক্সগুলো বার করতে হবে, ঠিক আছে? এটা করাই রয়েছে, যেহেতু আমি মানে ধরে রাখছি যেটা তোমরা জানো, তাই আমি এটা করালাম না। এরপর দেখো চলে আসছে এই যে ফিগার্স যেগুলো দিয়েছে, 3টে ছবি রয়েছে, হ্যাঁ 3টে ছবি দিয়ে দেখো বলেছে যে কাউন্ট করতে কটা কালার আছে বক্স। তো দেখো কাউন্ট করবে কীভাবে বলো তো, দেখো এই যে সব মানে হোয়াইট কালারের যে বক্সগুলো রয়েছে, মানে উপরে দেখো একদম উপরের যে রোটা রয়েছে, মানে শাড়িটা রয়েছে, সেটা দেখো চেক করে কটা বক্স আছে, 10টা। আবার একদম রাইটে যেটা কলাম রয়েছে সেটাতে কটা বক্স আছে, 10টা। তাহলে টোটাল কটা হলো, 10 × 10 মানে 100, তাই দেখো নিচে 100 রেখেছে, মানে রেশিওটা 25:100 করেছে, ফ্র্যাকশানেও 25/100, ঠিক আছে? কেন বলো তো 25 হলো এবার, কারণ হচ্ছে এই যে যদি কাউন্ট করো বক্সগুলো ভালো করে, যেগুলো কালার করা রয়েছে অরেঞ্জ কালারের, দেখবে যে 25টা আসছে, যেটা হাফ হাফ দুটো মিলে একটা হবে, ঠিক আছে? আর 25 / 100 আর 25:100 করলে কত হবে না, 25 × 400 হয়, তাহলে 25 1s are 25 আর 100 হচ্ছে 4, তাহলে রেশিওটা সিম্পলিফাই করলে চলে আসবে 1:4। ফ্র্যাকশন করলে ওরকম হলো 0.25/100। এবার ডেসিমাল করলে দেখো ডিভাইডেড 100 মানে পয়েন্টটা কঘর সরবে, ডান দিক থেকে 2 ঘর সরবে 25-এর পরে, তার জন্য দেখো 0.25। আর যে কোনো কিছু আমরা যখন ডিভাইডেড/100 করি তার মানেই সেটা পার্সেন্টে লিখছি, তাই 25 / 100 করা মানেই 25%। এভাবেই নাম্বার সেকেন্ড ফিগারটাতে যদি কাউন্ট করে দেখো, কালার করা যেটুকু রয়েছে সেটা আসবে 33.5, টোটাল তো 100 সেমই থাকবে, তাহলে ফ্র্যাকশান কত হবে, 33.5 / 100। এবার ডেসিমালটা দেখো, ডেসিমালটা 33.5টা যদি হয় তার থেকে /100 করলে মানে কি আরও 2 ঘর আগে আসবে পয়েন্টটা, কারণ আমরা যখন কোনো কিছু ডিভাইড করি 100 দিই তার মানে 2 ঘর পয়েন্ট আরও আগে আসে, আর এটাই যদি 100 × হয় তাহলে 2 ঘর পয়েন্ট পরে যায়, তাহলে এটা /100 হয়েছে বলে 2টো ঘর আগে আসলো, 3.5টা হয়ে যাবে 0.335। আর পার্সেন্টেজটা কী হবে না, ওই সেমই থাকবে, 33/33.5 / 100 মানেই 33.5%। এরপর দেখো এই যে এই ফিগারটা রয়েছে, এখানে কাউন্ট করলে দেখবে টোটাল কটা আছে, 17টা আছে।
ডিভাইড বাই 100 করে এই ফ্র্যাকশান আসলো কত 17/100, ডেসিমাল 0.17 আর পার্সেন্টেজ হচ্ছে 17%। হয়ে গেল তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা। এটা যেহেতু সোজা ছিল আর একটা ভিডিওতেই হয়ে যাবে, তাই আমি এটা তোমাদের আগে করিয়ে দিলাম। যদি বুঝে থাকো আর ভালো লাগে তাহলে একটুখানি লাইক আর কমেন্ট করে আমাকে জানিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, ঠিক আছে? আর আমার লাস্ট একটা ছোট রিকোয়েস্ট, আমার নতুন চ্যানেলে, মানে নতুন নয়, কিছুদিন হয়েছে, তো মানে সাবস্ক্রাইব করে আমার পাশে যদি থাকো তোমরা, তাহলে আমি আরও মোটিভেশান পাবো তোমাদের জন্য হেল্পফুল নতুন নতুন টপিকে যেগুলো দরকার পরীক্ষার জন্য সেগুলো নিয়ে আসতে। আর তোমাদের যে যে টপিকগুলো মনে হবে যে ম্যাম এইগুলো একটু করিয়ে দিলে ভালো হয় আগে থেকে, মানে আমাকে একটু জানিও, তাহলে আমার একটু সুবিধা হবে, তাহলে সেগুলো আমি আগে করাবো, ঠিক আছে? তো আজকের মতন এতটুকুই, টাটা। সবাই ভালো থেকো আর ভালো করে পড়া শুরু করে দাও, কারণ আর কিন্তু বেশি সময় নেই, আমি বারবার একটা কথাই বলছি।